হ্যালো দর্শক বন্ধুরা, ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরও একবার জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 186 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। চলুন প্রশ্নটি পড়ে আসি। একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে 15টি ধাপে সাজালেন। একেবারে নিচের ধাপে 2টি সারি করলেন এবং প্রতিটি সারিতে 30টি করে ইট রাখলেন। পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি সারিতে 2টি করে ইট কম রাখলেন। প্রথম প্রশ্ন ক দাগ, একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ধাপে 2টি করে সারি হবে। সেহেতু আমরা এই অঙ্কটি করেছি। আপনারা দেখুন যে প্রথম ধাপের 2টি সারিতে ইট আছে 30 গুণ 2টি, তার কারণ আমাদের এখানে 15টি ধাপে, সেহেতু একটি ধাপে যদি আমাদের 2টি করে সারি থাকে সেহেতু 30টি, আর 30-এর সঙ্গে হচ্ছে আমাদের 2 গুণ করলে আমাদের হচ্ছে 60টি। এবার তারপরে হচ্ছে আমাদের আবার 2টো করে কমবে। সেই জন্য এই যে আমরা সূত্রটি করেছি যে 60 - 4 গুণ 1, তাহলে গুণের কাজে তাকে করতে হয় 4 গুণ 1 = 4, আর 60 থেকে আমরা 4 বাদ দিলে 56। সেই অনুযায়ী 56 থেকে তৃতীয় ধাপের 2টি সারিতে ইট আছে 52টি। আর আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এখানে যততম ধাপে যাচ্ছি প্রথম ধাপ বাদে অন্য ধাপগুলোতে যততম ধাপ তার থেকে 1 কম গুণ হচ্ছে 4-এর সঙ্গে। সেই হিসেবে চতুর্থ ধাপের 2টি সারিতে ইট আছে 60 - 4 গুণ 3টি 48। যেহেতু আমাদের 4-এর সঙ্গে যততম ধাপ তার থেকে 1 করে কম গুণ হচ্ছে। এইবার আমাদের এখানে বলেছে যে একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে। মানে আমাদের মোট ধাপ হচ্ছে 15তম, তাহলে হচ্ছে আমরা এখানে 15তম ধাপ বের করবো। একটু 15তম ধাপের 2টি সারিতে ইট আছে 60 - 4 গুণ 14। আমরা প্রথমে বলেছি যে যততম ধাপ তার থেকে 1 করে কম গুণ হবে 4-এর সঙ্গে, সেহেতু 4 × 14 = 56, এবং 60 থেকে আমরা 56 যদি বিয়োগ করি তাহলে 4টি। এবার চলুন আমরা খ দাগের প্রশ্নটি পড়ে আসি। খ দাগের প্রশ্নটি হচ্ছে ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের কোন নীতি সেটা বের করতে হবে এবং যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। যাতে আমরা সেই সমাধানটা করেছি। আপনারা দেখুন যে ক হতে প্রাপ্ত, যেমন আমরা এখানে ক হতে দেখিয়েছিলাম যে একম ধাপে কয়টি ইট আছে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে। সেই হিসেবে আমরা এখানে চতুর্থ ধাপ পর্যন্ত করেছি। এবার আমাদের এইখানে আসলে ইট সাজানোর পরীক্ষাটিকে গাণিতিক সূত্র, যাতে আমরা সাধারণ পদ n-তম পদ দিয়ে আমরা বের করছি যে n-তম ধাপের 2টি সারিতে ইট আছে 60 - 4 ব্র্যাকেট n - 1 ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের যুক্তিও দেখাতে বলেছে। যুক্তি আসলে n = 1 হলে প্রথম ধাপের 2টি সারিতে ইট আছে 60 - 4 গুণ ব্র্যাকেট 1 - 1 ব্র্যাকেট ক্লোজ। সেটু আমাদের 1-এর থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আর 60 - 4 তো আমার পাশে বসাতে হবে, তাহলে 0-এর সঙ্গে 4 গুণ করলে 0, আর 60-এর থেকে 0-এর মধ্যে তাহলে তো 60ই থেকে যাচ্ছে। এবার আমরা আমরা 2 দিয়ে একটি যুক্তি দাঁড় করে। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় পদসংখ্যার ক্ষেত্রে দেখি যে আমরা পদসংখ্যার সূত্রতে যে আমরা দেখি সেটা হচ্ছে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই 2 + 1। এটা হচ্ছে আমাদের পদসংখ্যার সূত্র। কিন্তু হচ্ছে আমরা যদি পদসংখ্যার ক্ষেত্রে যদি প্রতিপদে বৃদ্ধি বাই থাকবে, সে প্রতিপদে বৃদ্ধি যদি আমরা 2 ধরি তাহলে দেখবেন 1 এইখানে না দিলে মিলবে না। কিন্তু অনেকে ভুল করে যদি 1 এখানে বসে ফেলে তাহলে শুধুমাত্র প্রতিপদে বৃদ্ধি 1 হলেই এখানে অঙ্কটা মেলে। সেহেতু আমরা 2 দিয়েও ব্যাখ্যাটা দিয়েছি, যুক্তি বের করলাম। সেটা হচ্ছে n = 2 হলে দ্বিতীয় ধাপের 2টি সারিতে ইট আছে 100 - 4 গুণ 2 - 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 100 - 4 বসাতে হবে, তাহলে 4 গুণ 1 = 4, আর 60-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 56। তাহলে আমরা খ দাগের সমাধানটিও পেয়ে গেলাম। এবার আমাদের গ দাগ,
গ দাগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটি হচ্ছে সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে। তাহলে আমাদের সেই সমাধানটা করা আছে, আমরা দেখিনি যে 15তম সারিতে মোট ইট আছে, তার কারণ আমাদের এখানে 15টি সারি দিয়েছে। আর সে তো 15টি সারি যেহেতু আমাদের দিয়েছে, এই জন্য আমাদের 15টি সারিতে মোট কতগুলো ইট আছে সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে এখানে ধাপ হবে, আপনারা যখন করবেন তখন ঠিক করে নেবেন। আর আমরা ধারাটি দেখে আসি যে 60 + 56 + 52 + 48 ডট লাস্টে আমাদের 4। তার কারণ আমাদের এভাবে 4 করে কমে, তাহলে আমাদের লাস্টে 4ই থেকে যাবে। আর এই পাশে আপনারা দেখুন যে আমরা খাতেও দেখেছি যে ধারাটি 60, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 56, এইভাবে। সেহেতু আমাদের ধারাটি এই। এবার আমরা জানি যোগফল যেহেতু আমাদের মোট কতটি আছে সেটা বের করতে হবে। যোগফল সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা বাই 2। তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 60 যেহেতু আমাদের ধারাতে আছে, এবং শেষ সংখ্যা হচ্ছে 4। তাহলে 60 + 4 ব্র্যাকেট ক্লোজ গুণ 15, কারণ 15 হচ্ছে আমাদের পদ সংখ্যা, তার কারণ 15টি ধাপ। যেহেতু আমাদের এখানে একটা ভুল লিখে গেছে, আমি আগেই বলে দিয়েছি। এবং তারপরে আমরা এই অনুযায়ী যোগ করি, তাহলে 60 আর 4 হচ্ছে, যেহেতু আমরা বাই 2 পরে দিয়েই দিয়েছি সূত্র অনুযায়ী, 60 আর 4 যোগ করলে আমাদের হচ্ছে 64, আর গুণ 15 এবং বাই 2। এবার তাহলে আমরা যদি 2 দিয়ে 32কে কাটি, মানে 64কে কাটি, তাহলে 32 × 64, আর 32-এর সঙ্গে 15 গুণ করলে আমাদের হচ্ছে 480। যেহেতু আপনারা এই গুণটি দেখলে বুঝতে পারবেন, গুণটি দেখুন। এবং সেই অনুযায়ী আমরা 480 দিয়েছি। এবং দর্শক বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সঙ্গে পরের পর্বে আবারও দেখা হবে। বিদায় দর্শক বন্ধুরা।